নমঃ শিবায়। জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, 2025 29শে মার্চ শনিদেব তার রাশি পরিবর্তন করছেন। এই যে ঘটনা, এই ঘটনার এক মারাত্মক প্রভাব রয়েছে। সেটা ভালোর দিক থেকে হতে পারে, খারাপের দিক থেকেও হতে পারে। কারণ শনিদেব কি করছেন, এই যে পরিবর্তন করছেন, এবার তিনি যে ঘরে আসবেন এখানে 2.5 বছর থাকবেন। 2.5 বছর অনেক দিন। তো এটা একটা সুযোগ, যার ভালো হতে চলেছে বেশ ভালো কাটাবেন। আর যার তেমন ভালো হবে না, তাকে একটু চিন্তায় থাকতে হবে। তো সুতরাং আগাম একটা পূর্বাভাস আমি আপনাদের সামনে নিয়ে আসছি, যাতে আপনারা নিজেদেরকে আপনাদের দৈনন্দিন জীবন পরিচালনায় নিজেদেরকে এই পূর্বাভাসকে সাথে রাখতে পারেন, যা আপনাকে সাহায্য করবে। কিভাবে? যদি ভালো দেখা যাচ্ছে ট্রেন্ড ভালো, তাহলে ওই ভালোটাকে অ্যাচিভ করার জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে, আর ন্যায়ের পথে থেকে করতে হবে। কারণ শনি হচ্ছে ন্যায় এবং পরিশ্রমের কারক গ্রহ। আর যদি তেমন ভালো নয়, একটু অ্যালার্ট থাকার কথা, তাহলে তো আপনাকে ভীষণভাবে সততার সাথে আপনার জীবনকে অতিবাহিত করতে হবে। তো পুরোটাই আপনার সামনে রাখতে চলেছে, কি হতে চলেছে একটা ইঙ্গিত আপনার সামনে রাখতে চলেছি। আমি যা বলতে চলেছি, ভালো, মাঝারি, খারাপ, খুব খারাপ, যাই বলতে চলেছি, জানবেন এর অ্যাকুরেসি লেভেল ডিপেন্ড করবে আপনার জন্ম পত্রিকাতে শনিদেবের স্ট্রেংথের ওপর, বলাবলের ওপর। শনিদেব যদি আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী খুব শুভ হয়ে থাকে, তাহলে খুব ভালো। আর যদি তেমন শুভ না হয়ে থাকে, অশুভ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। দর্শক বন্ধু, আমি আপনাদের জন্য একদম অন্তিমে ভিডিওর শেষ অংশে আমি উপায় বলে দেব। হ্যাঁ, ওই উপায়ের জন্য একটু কোনো টাকা পয়সা খরচা করতে হবে না। খুব সাধারণ উপায়, কিন্তু তার অসামান্য ফল, অসাধারণ ফল। বলতে পারেন সাধারণ উপায় অসাধারণ ফল পাবেন। কি উপায় করবেন, অবশ্যই করবেন, সেটাও আমি আপনাকে ভিডিও শেষ অংশে জানাবো। সুতরাং শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আমার এই চ্যানেলটি যদি এখন আপনি সাবস্ক্রাইব করেননি, তাহলে আমার বিনম্র নিবেদন, এই ধরনের তথ্য পাওয়ার জন্য, জ্যোতিষীয় ফ্যাক্টসগুলো যা আমি নিয়মিত আলোচনা করি তা পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে দেবেন, সাবস্ক্রাইব বাটনটাকেও প্রেস করে দেবেন। তাহলে কিন্তু আমি আপনার সাথে কানেক্টেড হয়ে থাকব। লাইক করতে পারেন, যদি কি কি জানতে চান তাও কমেন্ট করতে পারেন, এই অনুরোধ রইল। দর্শক বন্ধু, 2025 শনির এই যে পরিবর্তন ধনু রাশির মানুষদের জন্য কেমন হতে চলেছে সেই আলোচনায়। দেখুন, শনিকে ন্যায়ের কারক গ্রহ বলা হয়। বর্তমানে তিনি কুম্ভ রাশিতে অবস্থান করছেন। 29শে মার্চ 2025 রাত 10টা 7 মিনিটে তিনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবেন। যেই মীন রাশিতে প্রবেশ করবেন, সঙ্গে সঙ্গে মকর রাশি 7:30 শেষ হয়ে যাবে, আর মেষ রাশি 7:30 শুরু হয়ে যাবে। মীন রাশিতে শনিদেব 13 জুলাই 2025 সকাল 7টা 24 মিনিট সময় থেকে তিনি বক্রী হবেন। আর 28শে নভেম্বর 2025 সকাল 7টা 26 মিনিটে তিনি পুনরায় মার্গী হবেন। তার গোচর যখন শুরু হচ্ছে, সেই সময় তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবেন, যা বৃহস্পতির নক্ষত্র। 28শে এপ্রিল 2025 7টা 52 মিনিট সময় তিনি তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর শুরু করবেন, তার নিজের নক্ষত্রে। 2025 অক্টোবরের 3 তারিখ রাত 9টা 49 মিনিটে তিনি আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ফিরে আসবেন। এই যে ঘটনা, এই যে তার চরণ, তার যে চলন, আপনাদের জন্য কি নিয়ে আসতে চলেছে যারা ধনুরাশির মানুষ। মূল বক্তব্যে ঢোকার আগে আমি বলবো, আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাচ্ছেন, কুণ্ডলী দেখাতে চাচ্ছেন, জ্যোতিষীয় জিজ্ঞাসার উত্তর জানতে চাচ্ছেন, আপনারা চাইলে আমাকে অনলাইন পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ টেলিফোন কল বা ভিডিও কলের দ্বারা আপনারা আমার সাথে কানেক্টেড হতে পারেন। নিচে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যদি আপনি যোগাযোগ করেন, আমার অফিস থেকে আপনাকে ডিটেলস বলে দেবে কিভাবে আপনারা আমার সাথে কানেক্ট করবেন। আর যদি সরাসরি এসে যোগাযোগ করতে যাচ্ছেন, একইভাবে আপনারা ওই ফোন নাম্বারকে ব্যবহার করে জেনে নিতে পারবেন। দর্শক বন্ধু, ধনুরাশির ক্ষেত্রে শনি মহারাজ দ্বিতীয় এবং তৃতীয় ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে প্রবেশ করবেন। এই গোচরের জন্য, এই যে গোচরটা হচ্ছে না, শনির চতুর্থ ঢাইয়া শুরু হয়ে যাবে আপনাদের জন্য। ঢাইয়া আপনারা জানেন 2.5 বছরের করে চলে। চতুর্থ ঢাইয়া হয়, অষ্টম ঢাইয়া হয়, তো এটা আপনার চতুর্থ ঢাইয়া।
এই সময়, এই যে সময়কাল, পারিবারিক ক্ষেত্রে আপনাকে সমস্যা ভোগ করতে হতে পারে। যে কোনো কারণে আপনাকে ঘর থেকে দূরে যেতে হতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে আপনাকে নজর রাখতে হবে। নিজের স্বাস্থ্যক্ষেত্রেও আপনাকে নজর রাখতে হবে, কারণ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়ে যেতে পারে। জুলাই থেকে নভেম্বর মাসের মধ্যে ফুসফুসকে কেন্দ্র করে কোনো সমস্যা আপনাকে ভোগ করতে হতে পারে। তাই এই সময়কালে আপনি অ্যালার্ট থাকবেন। মামলা মোকদ্দমা যাদের চলছে তাদের জন্য সময় ভালো হতে চলেছে। এই ক্ষেত্রে আমি একটু ভালো দেখতে পাচ্ছি। এই সময় আপনাকে সাহায্য করবে। কর্মক্ষেত্রে অনায়াস সাফল্য সম্ভব হবে না। প্রচুর মেহনত করার পর, প্রচুর এফোর্ট দেওয়ার পর তবেই আপনি কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। ঋণের ভার আর্থিক সমস্যার ক্ষেত্রে একটা কারণ হয়ে উঠতে পারে। যদি লোন না নিয়ে থাকেন তাহলে খুব ভালো, চেষ্টা করবেন লোন নেওয়া থেকে বিরত থাকতে। যারা জমি, ঘর বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইছেন তাদের উচিত হবে, যদি কিনতে যান তাহলে বহু ভালোভাবে, খুব ভালো করে কাগজপত্র বা অন্যান্য যা কিছু দেখার দরকার সেটাকে চেক করবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। ভুল জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। বদনামের ভাগিদার হতে পারেন, সুতরাং আপনাকে এই ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। এবার উপায় কি? আমি বলেছিলাম শেষে উপায় বলবো। দেখুন, উপায় হচ্ছে এই যে সময়কাল, এই সময়কালে আপনার উচিত হবে প্রতি মাসে একবার করে অন্তত সম্পূর্ণ উপবাস রেখে শনিদেবের মন্দিরে গিয়ে সন্ধ্যাকালে শনিদেবের পূজা করা, পুষ্পাঞ্জলি দেওয়া, ব্রতকথা শোনা, অন্তত মাসে একবার এটা করা উচিত। পাশাপাশি পরপর 11 শনিবার, পরপর 11 শনিবার প্রতি বছর, এবারও করবেন, 2025-এ করবেন, 2026-এ করুন, 2027-এ করুন। পরপর 11 শনিবার সকালবেলায় অশ্বত্থ গাছের নিচে গিয়ে জল প্রদান করবেন। আর সন্ধ্যাকালে শনিদেবের এই যে দোষকে নিয়ন্ত্রণ করার জন্য বা তার আশীর্বাদকে আরও ভালো করার জন্য আপনাকে রাত্রিবেলাতে, মানে সন্ধ্যার পর, অশ্বত্থ গাছের নিচে গিয়ে 5টা প্রদীপ জ্বালবেন, 5টি দেবতার উদ্দেশ্যে। কে বলে পঞ্চপ্রদীপ দান, পঞ্চদেবতার উদ্দেশ্যে। প্রথম প্রদীপ আপনি রাখবেন, সর্ষের তেল দিয়ে জ্বালবেন। ভগবান গণেশকে মনে মনে স্মরণ করে ওম গণেশায় নমঃ বলে আপনি প্রদীপটা জ্বেলে দেবেন। দ্বিতীয় প্রদীপ ভগবান শিবের জন্য, নমঃ শিবায় বলে ভগবান এই প্রদীপটি জ্বেলে দেবেন ভগবান শিবের উদ্দেশ্যে। তৃতীয় প্রদীপ ভগবান ভৈরবের জন্য জ্বালাবেন, ভৈরবকে স্মরণ করে ভৈরবায় নমঃ বলে জ্বালা দেবেন। এই সমস্ত প্রদীপ ঘিরিয়ে জ্বালাবেন। চতুর্থ প্রদীপ আপনি হনুমানজিকে স্মরণ করে জ্বালাবেন। এটা ঘিয়েরও প্রদীপ হতে পারে, চামেলির তেল দিয়েও জ্বালাতে পারেন। প্রদীপ জ্বালানোর সময় বলবেন শ্রী হনুমতে নমঃ বলে আপনি প্রদীপ জ্বালাবেন। পঞ্চম প্রদীপ অবশ্যই সর্ষের তেলের হতে হবে। সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন ভগবান শনিদেবকে মনে মনে স্মরণ করে শনিশ্চরায় নমঃ, শনিশ্চরায় নমঃ এই মন্ত্র বলে ওটাও জ্বেলে দেবেন। পরপর 11 শনিবার করবেন প্রতি বছর। 2025-এ করুন, 2026-এ করুন, 2027-এ করুন। সাধারণ উপায়, অসাধারণ ফল পাবেন। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।